আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাস থেকে দুপুরে আমি আপনাদের সাথে আছি দিদার আলম আরজু। সুপ্রিয় দর্শক, আমার নিজ গ্রাম ফেনী, নিজ জেলা ফেনী, নিজ ইউনিয়ন ফেনী। এজন্য আমি সবসময় ফেনীকে নিয়ে কথা বলি। মানে ফেনীতে আমার নিজের একটা মাতৃভূমির টানে আমি ফেনীকে নিয়ে বিশেষ করে কথা বলি। মাঝে মধ্যে সারা বাংলাদেশকে নিয়ে কথা বলি, সারা বাংলাদেশের জনগণকে নিয়ে কথা বলি। এরই মাঝে কিছু ভুল ত্রুটিও হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এবং কি সবাই মাঝে মধ্যে বলেন যে ভাই আপনার ভিডিওটা দেখি আমরা, ভালো লাগে, আপনি ভালো বলছেন, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে মানবতার কল্যাণের কাজ, এটা হচ্ছে যে আমার প্রাপ্তি। সুপ্রিয় দর্শক, আজ যদি দুপুরে আমার এই ফেজ থেকে, কুইক বিডি চ্যানেল থেকে, আমার ফেজে যারা আছেন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, দীর্ঘ 5 বছর ধরে আমার এই কুইক বিডি চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রবাস থেকে, প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে হায়াত দারাজ করুক। এবং কি পাশাপাশি আপনাদের, আমাদের যারা মরহুম হয়েছেন, যাদের মা বাবা মরহুম হয়েছেন, সবাই মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। এবং কি যারা জীবিত আছেন সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। যে কথাটি বলতে চাচ্ছি, অবশ্যই প্রচুর গরম বাইরে। আমি বাইরে থেকে একটু আগে আসছি, একটু পরে বাসা যাব, তারপরে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। একটু যদি আমাদের সাথে থাকেন, আমি 2-1টা কথা বলবো আমাদের ফেনী এবং বাংলাদেশকে নিয়ে। ফেনী এবং বাংলাদেশ যেটাই বলেন আপনি, পুরো দেশের কথাই বলেন, বাংলাদেশে একটা ওপেন একটা চাঁদাবাজি, যেটা খুব দুঃখের সাথে জানাচ্ছি যে ওপেন একটা চাঁদাবাজি হচ্ছে, আমরা দিচ্ছি। এই কথাটা কারো মাথায় আসে না এবং কি কারো ব্রেনে আসে না যে আমরা আসলে কি করতেছি। ওপেন চাঁদাবাজি বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যেটাকে বলি আমরা বাংলা ভাষায়, আমরা যেটাকে বলি একদম ফেনীর ভাষাতে বলি, যেটা আমরা দালালি। এটা নিয়ে অনেকে অবগত আছেন। দালালি বলেন অথবা কমিশন বলেন অথবা চাঁদাবাজি বলেন, যেটাই বলেন, সব কথার মূলে এক কথাই, ওপেন দালালি যেটা, কমিশন যেটা, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এই জিনিসটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আসলে আমাদের মন মানসিকতা কেন এরকম চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজেই, আমাদের দৈনন্দিন জীবনে, বাৎসরিক জীবনে, 6 মাসের জীবনে, মাসিক জীবনে, যেটাই বলেন আপনারা, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা দৈনন্দিন একটা সমাজের ভিতরে একটা প্রভাব ফেলছে, যেটা দালালি। আপনি দেখেন, বিশেষ করে যারা প্রবাসী যারা আছে, প্রবাসীরা বাংলাদেশে গেলে, অনেক দীর্ঘ সময় অতিবাহিত করে বাংলাদেশে গেলে, এরা একটু পথ ঘাট অথবা এদের সাথে কালচারের সাথে একটু গ্যাপ যখন থাকে, তখন তারা একটু পিছিয়ে থাকে। এতে করে দালালিরা বিশেষ করে সুবিধা বহন করে। যেমন প্রবাসীরা যদি দেশে যায়, যে কোনো কাজের ক্ষেত্রে, সাপোজ মনে করেন একটা জায়গা কিনবে, এখানে দালালি দিতে হবে, কমিশন দিতে হবে। আমার জন্য কত থাকবে, আমরা কত পাবো, আমাদের গ্রুপের লোক আছে, আপনি চিন্তা করেন না, আমরা ব্যবস্থা করতেছি। তো আপনারা যেটা করলেন, যেটা আপনি পরিশ্রম করে, অনেক কষ্ট করে পয়সা উপার্জন করলেন, পয়সা উপার্জন করে আপনি কি করলেন, দালালি দিলেন, তার কমিশন দিলেন। কেন দিলেন? এটা আপনার মাইন্ডে সেট আপ হয়ে গেছে, আপনি দিলেন। আপনার পিছনে একটু সময় দিছে, ঘুরছে, ঠিক আছে। মানুষের জন্য, মানবতার জন্য যদি আপনি কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে আপনি পাবেন। এই মানবতার কাজটুকু করার জন্য যদি আমাকে যদি দালালি দিতে হয়, তাহলে আর এই মানবতার মূল্যটা কি? মানবতা তো আমরা আর আমাদের মাঝে আর রইল না। এই যে দালালিটা, আপনি দেখেন একটা জায়গা কিনবেন, তাও ওখানে আপনাকে প্রতি ডিসি মতো, প্রতি শতাংশতে আপনাকে একটা দালালি দিতে হচ্ছে। একটা গাড়ি কিনবেন, যে কোনো গাড়ি, ওখানে আপনাকে দালালি দিতে হচ্ছে। দালাল ছাড়া কোনো ওয়ে নেই। আপনি কষ্ট করে উপার্জিত পয়সা আপনি নিজে ইনকাম করলেন, ইনকাম করে আপনি যদি একটু সময় দেন, একটা গাড়ি কিনবেন, যদি আপনি গাড়ির পিছনে যদি একটু সময় দেন, সামান্য একটু সময় যদি দেন, এমনকি আপনার গাড়ির
যে গাড়িটা বিক্রি করবে সে রিয়েল গাড়ির মালিকটা যেটা, তার কাছে যদি আপনি একটু খোঁজ করেন, তার কাছ থেকে আপনি মালিকটা খোঁজ পাবেন। খোঁজ পেলে তার সাথে সরাসরি যোগাযোগ করেন, সরাসরি কথা বলেন। সে 10 টাকা কম দিলে আপনি পাবেন, 10 টাকা বেশি দিলে সে পাবে। উভয় পক্ষ, এখানে কোনো আপনার দালালি নাই, কোনো কমিশন নাই। তাহলে আপনি কেন এখানে আপনার দালালকে আপনি ইনভলভ করবেন? আপনার মাইন্ডে কেন এটা সেট আপ করবেন যে দালালকে না দিলে তো হয় না, দালালকে না দিলে হবে না, এখানে একটু সম্মানে দিতে হবে, একটু কমিশন দিতে হবে। কমিশন কেন দিতে হবে? কমিশন দেওয়ার লোকটাকে আপনি কেন আপনার মনের ভিতরে স্থান দিলেন, কেন আপনার আশেপাশে স্থান দিলেন, কেন আপনার কাজে কর্মে আপনি ইনভলভ করলেন? কেন? আপনি কি অক্ষম? আপনি যদি কষ্ট করে যদি আপনার হাত পা দিয়ে, আপনার শ্রম দিয়ে, আপনার পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে যদি আপনি পয়সা উপার্জন করেন, তাহলে আপনাকে দালালি কেন দিতে হবে? দালালকে কেন আপনি শ্রম দিলেন? সে একটা লোকের সাথে আপনাকে লিঙ্ক করে দিল, মিট করে দিল, বাস সেখানে সে আপনার কাছ থেকে একটা কন্ট্যাক্ট করলো, ওর কাছে একটা কন্ট্যাক্ট করলো, আপনি আমাকে কত দিবেন? এত দিবেন। একটা জায়গার 1 ডিসিমে আপনি আমাকে 20,000 টাকা দিবেন। দালালের সাথে যে মালিক পক্ষ দালালের সাথে কন্ট্যাক্ট করলো, আপনি আমাকে 20,000 টাকা দিবেন। এই 20,000 দুজন থেকে 40,000 করলো। এর বাইরেও আরো কিছু আছে, সেটা নিলেও তো হতো, তাও না। তারপরে কি করে? সে জায়গা কত বেচবেন? আপনি আমার 20,000 টাকা দিবেন, আপনি জায়গা কত বিক্রি করবেন? 2 লাখ টাকা। ঠিক আছে, আমি 2 লাখ টাকা আপনাকে বিক্রি করে দিব, এটার বাইরে যদি আমি পাই এটা আমি নেব। আচ্ছা যাক, সেটা করলো না, 20,000 করে কন্ট্যাক্ট করলো ডিসিম। এই 2 লাখ টাকা সে ডিসিমেও আপনার মালিক পক্ষ থেকে কথা বলি, আপনার কাছ থেকে আসি, আপনার সাথে কন্ট্যাক্ট করলো কত? 2.5 লাখ টাকা। তাহলে সে প্রতি ডিসিমে এখান থেকে নিয়ে গেল 50,000 টাকা। আপনার সাথে কন্ট্যাক্ট আসলে 20,000 টাকা, সেটাও আপনাকে দিতে হবে তাকে, চকুলজ্জার ভয়, মান সম্মানের ভয়ে। আবার সে মালিক পক্ষ থেকে খাইল 20,000 টাকা। তাহলে আপনি চিন্তা করেন, যে বিক্রি করলো তার থেকে গেল 2 ভাগে টাকা, আপনি যে খরিদ করলেন আপনার কাছ থেকে গেল 2 ধরনের টাকা। তাহলে সর্বদিকে দেখা গেল যে যার পুঁজি ছাড়া, ইনভেস্ট ছাড়া, কোনো কিছু ছাড়া সে যে আপনার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে গেল, বেনিফিশিয়ারি আসলে কিন্তু সত্যিকার অর্থে সে দালাল, সে হলো। এই ধরনের দালালরা এরা এভাবে জমি জমা বিক্রি করে এরা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেছে, প্রচুর ধন সম্পদ করে ফেলছে তাদের বিনা শ্রমে, বিনা অর্থে, একদম ফ্রিতে সেই টাকাগুলো পাইল। তাহলে আপনি আমি কেন এই সুযোগটা করে দিলেন? কেন দিলেন আপনারা? আমি তো একটা গাড়ির কথা বললাম, একটা জমির কথা বললাম। আপনি যে কোনো জায়গাতে একটা দোকান পাট খরিদ করেন, যে কোনো জায়গাতে একটা আপনি দোকান কিনতে যান, যে কোনো ক্ষেত্রে একটা বিয়ে শাদীর অনুষ্ঠান করতে যান, সেখানেও দালাল লাগবে, বোকার রাখবে। যে কোনো কর্মে আমরা আমাদের সম্পৃক্ত, আমাদের পারিবারিক যেরকম আমাদের একটা বন্ধনের মতো হয়ে গেছে, এই দালালদেরকে আমাদের এমনভাবে আমরা আকৃষ্ট করে রেখেছি, এমনভাবে আমরা আগলায় রাখছি আমরা, যেন এই দালালরা যারা, আমরা কোনো একটা কদম আমরা চলতে পারি না, একটা পথ আমরা চলতে পারি না। কেন এই প্রকাশ্যে এই এক দিবালোকের? এরা তো আসলে সত্যিকার অর্থে এটা তো যারা চাঁদাবাজি করে তাদের চাইতে ওপেন চাঁদাবাজি যেটা, তাদের চাইতে এরা জঘন্যতম লোক। এই সমাজের এরা হচ্ছে যে একটা বেদি, এই একটা দালালি বেদি। এই দালাল বেদি রোগটা, এই রোগটা আমাদের সবাইকে গ্রাস করে ফেলছে। আমাদের শুধু ফেনী ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলতেছি না, আমরা সমগ্র বাংলাদেশ নিয়ে কথা বলতেছি। আপনি একটা অফিস ভাড়া নিবেন, না হয় আপনি একটা দোকান দিবেন, দোকানের সাথে চুক্তি করবেন, সেখানেও আপনার, না হলে আপনি একটা বিল্ডিং, একটা ফ্ল্যাট কিনবেন, সেখানেও আপনার দালালি, সব জায়গায়। হ্যাঁ, যদি ব্যবসা করে সে, সেটা অন্য ভিন্ন জিনিস। সে ইনভেস্ট করছে, এখানে 10টা 20টা ফ্ল্যাট করছে, 20টা ফ্ল্যাট সে বিক্রি করবে, সে এখানে 20টা ফ্ল্যাটে প্রতি ফ্ল্যাটে 2 লাখ টাকা ইনকাম করবে। তার কাছ থেকে আপনি কিনেন, সেটা ভিন্ন জিনিস। তো সে সেটা ব্যবসাতে ইনভেস্ট করছে, শ্রম দিছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যেই আপনাকে লিঙ্ক করে দিবে, যে আপনাকে পরিচয় করিয়ে দিবে, এই জিনিসটা পরিচিত তো আপনি হতে পারেন। আপনি যদি পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারেন, তাহলে আপনি এই বিল্ডিংটার সাথে, আপনি বিল্ডিং এর মালিকের সাথে আপনার পরিচিত হতে আপনার কষ্ট কেন হবে? এটা তো আপনার পরিশ্রমের চাইতে বেশি কষ্টের না। এই সমাজের এই যে দালালিগুলো আরো বিভিন্ন সেক্টরে, আপনি সরকারি অফিসগুলোতে যান, একটা পাসপোর্ট বানাতে যান, একটা এই ইউনিয়ন বোর্ড অফিসে যান, ছোটখাটো কাজগুলো যেগুলো, এগুলো আমাদের মাঝে সব দালালি আসি গেছে। এই দালাল
দালালি নামক জিনিসটা আমাদের মন থেকে যদি আপনারা উঠে ফেলেন, আপনি কাউকে দালালি দিতে হবে না, আর কোনো দালালও আপনার প্রয়োজন হবে না, আর এই দালালিও কেউ করবে না। এই করার সুযোগটা আমরা করে দিচ্ছি, এটা আমাদেরই দোষ। আমরা আমাদের দোষটুকু স্বীকার করতে হবে। এরা কর্ম করে খেতে পারে, ব্যবসা করে খেতে পারে, কিন্তু আসলে না, সেটা করবে না। সে তো যেহেতু আরামসে এটা একটা বিজনেস পেয়ে গেছে, বিশেষ করে প্রবাসীদেরকেও এরা গ্রাস করে ফেলছে, পুরো সমাজকে, পুরো ইউনিয়নকে, পুরো জেলাকে এরা গ্রাস করে ফেলছে। এদের বিরুদ্ধে কেউ কথা বলছে না, কেউ মাথা ব্যথা দিচ্ছে না, আর কেউ এটার প্রতিবাদও করতেছে না। আপনি নিজেও দালালি করবেন না, আপনি দালালকে প্রশ্রয় দিবেন না। তাহলে দেখবেন সমাজ, আপনি আপনার নিজ ইউনিয়নে আপনার নিজ থেকে নিজ জায়গাতে করেন, আপনার দেখা আরেকজন করবে, আরেকজন দেখা আরেকজন এটার প্রতিবাদ করবে। দেখবেন আপনি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ব্যাপারে, আগে আমাদের পূর্বের কথা বলতেছি, আমাদের বাপ দাদার সময়টাতে এরকম দালালি ছিল না। এই দালালিটা বিগত 20 বছর থেকে এই জিনিসটা বেশি প্রভাব পেয়ে ফেলছে। এটা কোনো রাজনীতি কোনো বেদি না, এটা রাজনীতি কোনো ইস্যু না, এটা সরকারের কোনো ইস্যু নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো এটাতে কোনো ইস্যু নাই, কারো কোনো দোষ নাই। দোষটা শুধু এটা আমাদের নিজের মধ্যেই এই দালালদেরকে আমরা নিজেরাই এই দালালদেরকে আমাদের মনের মধ্যে আমরা স্থান দিয়ে দিছি। আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনি শুধু টাকাটা কেন নষ্ট করবেন, কেন অযথা দিবেন? এই দালালের জিনিসটা তো আসলে ইসলামিক দৃষ্টিতেও এটা নিষেধ আছে। হ্যাঁ, একটা কথা আছে, আপনি কেউ যদি আপনাকে একটা জিনিস লিঙ্ক করে দিল অথবা একটা পরিচয় করে দিল একটা মালিক পক্ষের সাথে, যে আপনি বলবেন যে ভাই দালাল ছাড়া তো আজকাল কোনো কাজে হয় না, না, এটা ভুল, আপনার রং ধারণা, এটা ভুল ধারণা। এই ভুল ডিসিশন থেকে, ভুল ধারণা থেকে আপনাকে, রং ডিসিশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ভুল সিদ্ধান্ত এটা আপনার। দালালি ছাড়া হবে না কেন? অবশ্যই হবে। দালালি ছাড়া হবে না, এটা এই ভুল সিদ্ধান্ত, এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমাদের পূর্বে তো এরকম কোনো দালালি ছিল না। এই দালালরা আমাদের মনের ভিতরে থেকে এটা মুছে ফেলতে হবে। দেখবেন আপনি আপনার ইউনিয়ন আপনি ঠিক করেন, আপনার দেখা দেখি আরেকজন ঠিক হয়ে যাবে, আপনার জেলা ঠিক হয়ে যাবে, আপনার জেলা থেকে অন্য আরেকটা জেলা দেখবেন যে সেটাও ঠিক হয়ে যাবে। এটা সবকিছু মনের ব্যাপার। আপনি মন থেকে এই জিনিসটা, যে দালালি ছাড়া কাজ হবে না, আপনি একটা কাজ করে দেখেন, একটা কাজ, শুধু একটা কাজ করে দেখেন, দেখবেন যে আপনার ওখানে কোনো দালালি দিতে হয় নাই। এটা বিরুদ্ধে প্রত্যেক জেলাতে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক গ্রামে আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটার মাধ্যমে, যে আপনারা দালালি মুক্ত সমাজ, দালাল মুক্ত ইউনিয়ন, দালাল মুক্ত গ্রাম, দালাল মুক্ত জেলা, দালাল মুক্ত পৌরসভা, এই কাজগুলো থেকে আপনারা এই দালালদেরকে স্থান দিবেন না। দেখবেন যে আপনার গ্রাম, ইউনিয়ন, আপনার জেলা খুব সুন্দর হয়ে গেছে। দেখবেন যে একটা করে সমাজের এই যে ব্যাধিগুলা, রোগগুলা, এগুলা নির্মূল করুন। দেখবেন আপনার জেলা, আপনার জীবন চলার পথ খুবই সুন্দর হয়ে গেছে, খুবই ভালো হয়ে গেছে। আপনি নিজে দেখবেন যে আপনার পথ, আগামীর আপনার পথ একদম সহজ এবং নির্মূল হয়ে গেছে। তো আমরা কি বলতে চাচ্ছি, সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন। আমরা দালাল মুক্ত সমাজ চাই, দালাল মুক্ত জেলা চাই। আমার আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। আমার এই কথাগুলার যদি কারো যদি মনে আঘাত আসে, আমার কিছু করার নাই, তবে আমি এতটুকু করা আছে, আমি ক্ষমা প্রার্থী। মানবতার কল্যাণে কাজ করতে হলে অনেক বাধা বিঘ্ন আসে, এবং কি মানবতার কল্যাণের কাজ সবাই করতে পারে না। আমাদের কুইক বিডি চ্যানেল মানবতার কল্যাণে কাজ করে। আমরা চেষ্টা করব মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার জন্য। যতদিন আমাদের এই চ্যানেল থাকবে, যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা আমাদের কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের আরেকবার আমাদের এই কুইক বিডি চ্যানেলে যারা ছিলেন, এখনো আছেন, ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন, যারা শেয়ার করেন, লাইক করেন এবং আমাদের কথাগুলো আপনারা শুনেন, আপনাদেরকে সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।